সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় সঠিক তদন্ত ও বিচারসহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুর নৌবন্দরের পরিস্থিতি জানাবেন। কি পরিমাণ পণ্য সেখানে আটকে আছে? কোনো পচনশীল পণ্য আছে না সেখানে? চাঁদপুরে জাহাজের ৭ খুনের ঘটনায় নৌযান শ্রমিকের যে আন্দোলন চলছে, সেই কর্মবিরতির এই আন্দোলনে তারা আজকে দ্বিতীয় দিন। চাঁদপুরের যে ঘাটগুলো রয়েছে, এই ঘাটগুলোতে নতুন করে কোনো পণ্য আনলোড এবং লোডিং হচ্ছে না, এবং নতুন করে কোনো কার্গো যে পণ্যবাহী যে মালামাল আসছে না বলে জানিয়েছেন শ্রমিকেরা। আজ সকালের থেকে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের ১ নং যে ঘাট রয়েছে সেখানে। এখানে আমরা সকাল থেকে দেখছি যে যেখানে প্রায় ২০০-র মতো ২০০ থেকে ২৫০-র মতো এই কার্গো জাহাজগুলো থাকার কথা, ছোট ছোট যে পণ্যবাহী কার্গো জাহাজগুলো, সেগুলো কিন্তু অনেক কম দেখা যাচ্ছে এখানে। কারণ এই গত ২ দিনের কিন্তু এখানে নতুন করে যে পাবনা থেকে যে মালামাল আনা হয় চাঁদপুরে, সেগুলো কিন্তু তারা বলছেন যে এই চাঁদপুরে প্রায় ৪ থেকে ৫০০ ছোট লাইটার জাহাজ এবং কার্গো জাহাজ গুলো যে মালামাল রয়েছে, এই মালামাল গুলোর শ্রমিক রয়েছে প্রায় ৩,০০০। তারা সবাই কিন্তু এখন তাদের একটাই দাবি যে জাহাজে যেই ৭ খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং পরিবারদেরকে ২০ লাখ টাকা করে দেওয়ার তাদের যে আন্দোলন, তারা যে দাবি করেছেন সেটি প্রত্যাশা করছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মহসিন উদ্দিনের সাথে। তিনি বলছেন যে শিপিং কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি চেষ্টা করছেন যে এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন তিনি। শীঘ্রই আমরা তার মাধ্যমে আমরা জানতে পারবো যে শ্রমিক ফেডারেশনের যে দাবি সেটি কার্যক্রম বিষয়টি আমরা জানতে পারবো। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে ৭ খুনের ঘটনায় যে ইরফানকে নিয়ে যে তদন্ত কাজ চলছে, রিমান্ডে চলছে, আজকে তৃতীয় দিন চলছে। সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। তিনি বলছেন যে তদন্ত কাজে নতুন কোনো তথ্য এই পর্যন্ত পাওয়া যায়নি, তবে চেষ্টা করছেন ইমতিয়াজ যে ইরফান এবং যে আহত জুয়েল, দুজনকে সমন্বিত, দুজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়েই এই ঘটনার মূল রহস্য আরো কোনো তথ্য আছে কিনা সেটি উদ্ঘাটনের চেষ্টা করছেন তারা। চাঁদপুরে এই প্রভাবের কারণে কিন্তু ইতিমধ্যে দ্রব্যমূল্য এবং যে আলু, চাউল, চিনি, সেগুলো যে দাম বৃদ্ধির আশঙ্কা করছেন এখানকার চেম্বার অফ কমার্স। আমরা কথা বলেছি তাদের সাথে। তারা বলছেন যে যদি এভাবে ধর্মঘট চলতে থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে আলু, চাউল এবং চিনি সহ বিভিন্ন দ্রব্যাদির নিত্যপণ্য দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।